নমস্কার, আমার বেঙ্গলি চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে বনফুলের লেখা শ্রীপতি সামন্ত গল্পটি সম্পর্কে। শ্রীপতি সামন্ত গল্পটি বনফুলের একটি বিখ্যাত ছোট গল্প, যেখানে সাধারণ মানুষের জীবনের ছোট ছোট ঘটনা ও অনুভূতি ফুটিয়ে তোলা হয়েছে। গল্পটির মূল বিষয় হলো শ্রীপতি নামে এক সাধারণ মানুষ, যিনি নেপোলিয়নের মতো বিখ্যাত হওয়ার স্বপ্ন দেখেন, কিন্তু বাস্তবে তিনি নিতান্তই একজন সাধারণ ব্যক্তি। এই গল্পের মধ্য দিয়ে লেখক মানব মনের আকাঙ্ক্ষা, সীমাবদ্ধতা এবং বাস্তবতার মধ্যেকার দ্বন্দ্ব তুলে ধরেছেন। শুরু করছি গল্পটির আলোচনা সম্পর্কে। রাত 8টায় ট্রেন এসে দাঁড়িয়েছে প্ল্যাটফর্মে। ট্রেনে তিল ধরার জায়গা নেই কোথাও, বিশেষত তৃতীয় শ্রেণীর কামরায়। কিন্তু মুশকিল হলো শ্রীপতি সামন্তর তৃতীয় শ্রেণীর টিকিট, কিন্তু তিনি মন স্থির করে রেখেছেন আজকে সে রাত্রে ঘুমাবেন, কারণ গত দিন রাত্রে তার কিছুতেই ঘুম হয়নি। আর গত 2 রাত্রি সর্বেশ্ববাবুর নাতনির বিয়ে নিয়ে এতটাই হুলস্থ কাণ্ড ছিল যে তারপর প্রচণ্ড গরম, ঘুম তার কিছুতেই হয়নি। আজকে তাকে ঘুমোতেই হবে, কিন্তু তৃতীয় শ্রেণীতে একটুকুও জায়গা নেই। সেখানে সামন্তমশাই কিছুতেই ঢুকতে পাবেন না, কিন্তু তার ঘুমোতেই হবে। সে উপায় খুঁজে বার করেন বুদ্ধি করে। সামন্তমশাই হলেন শ্রীদাম সামন্তমশাইয়ের ছেলে, সুতরাং তার মাথায় বুদ্ধি তো থাকবেই। বুদ্ধি এরকম, ট্রেনের গার্ডের সঙ্গে ছোটবাবু দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিল। সামন্তবাবু সেখানে গিয়ে ছোটবাবুকে বললেন, আমাকে আজকের ট্রেনে যেতেই হবে, আমি খুবই ক্লান্ত, আমার অবস্থা একদম খারাপ, আমাকে যদি একটুকু জায়গা দেওয়া হয়, মানে প্রথম শ্রেণীর চাকরদের জন্য যে জায়গা রয়েছে, সামন্তবাবু ওই দিকেই একটু জায়গা চায়। ছোটবাবু জানায় প্রথম শ্রেণীর যারা যাবে তাদের চাকর বাকরেরা ওই জায়গায় যেতে পারে, সুতরাং যদি তারা যেতে দেয় তবেই সে যেতে পারবে। শ্রীপতি সামন্ত ভালোভাবে জানায় তার টিকিট তৃতীয় শ্রেণীর, কিন্তু যা টাকা লাগবে তা সে দিয়ে দেবে, তবু ওই প্রথম শ্রেণীতে থাকার জন্য অনুরোধ করে। ছোটবাবু বলেন, আপনি দেখুন, আমি কি জানি। সামন্তবাবু দেখছে প্রথম শ্রেণীতে একজন বাঙালি সাহেব মানুষ, তিনি জানালার দিকে তাকিয়ে আছে। শ্রীপতি সামন্ত তাকে অনুরোধ করে সেই কামরায় ওঠার জন্য। সেই সাহেব কিছুতেই রাজি হয় না, তাকে ইংরেজিতে জানায় তাকে থাকতে দিতে পারবে না, কিন্তু শ্রীপতি সামন্ত উপায় না পেয়ে সে প্রথম শ্রেণীতেই চড়ে বসে এবং ছোটবাবুকে জানায় সে ওখানে উঠবে এবং তার জন্য যা টাকা লাগবে সে তা দিয়ে দেবে। শ্রীপতি বাবু তার সঙ্গে যে নিজের জিনিসপত্র তুলেছিল, সেখানে ছিল ঘি, চিপস, একটা বটি, এরকম অনেক সাংসারিক জিনিস সেখানে তুলেছিল। শ্রীপতিবাবু দেখতে একটু ফর্সা, চাফা গায়ের রং, চামড়া ঝুলে গেছে, মাথায় টাক, চোখ খুব সুন্দর, চোখে পাতা নেই, কিন্তু চোখের দিকে তাকালে শ্রদ্ধা করতে ইচ্ছে হবে। তার গায়ের উপরটা খালি, পায়ে লোকাল দর্জিকে দিয়ে করানো চটি, যেটা একেবারে ধুলো পড়ে গেছে, একটা থান পরে আছেন, আধ ময়লা চোখ, একটা চশমা আছে, কিন্তু সেই চশমা মেটালের, একদিকে দ্বন্দ্বটা নেই, তাও সুতো বাঁধানো, কাজটা আবার ত্রিভঙ্গ হাফ, সেই রকম একটা জিনিস পরে তিনি রয়েছেন। হাতে একটা হুঁকো, প্রথম শ্রেণী উঠে বসে চড়েছেন। ঠিক এমন সময় ট্রেন ছাড়তে শুরু করেছেন। হুঁকো টানতে টানতে সে জানায় তার ঘুমোতেই হবে। সে ঘুমিয়ে পড়েন। যথারীতি টিকিট কালেক্টর এলেন, গোঁফ দাড়িওয়ালা পাঞ্জাবি পরা ভদ্রলোক এলেন, এসে সেই
সাহেবের কাছে টিকিট চাইলেন। মুশকিল, সেই সাহেবের টিকিট রয়েছে তার বাক্সে। সেই সাহেব পাঞ্জাবি ভদ্রলোককে জানায় তার বাক্সটি এনে দিতে। সেই কালেক্টর রেগে গিয়ে জানায়, সেটা আমার কাজ না, শ্রীপতিবাবু তার আগেই তার টাকা পয়সা মিটিয়ে দিয়েছিল। কিন্তু তার পাশে সাহেবের সাথে টিকিট কালেক্টরের ঝগড়া বেঁধে যায় সাহেব টিকিট না দেওয়ায়। এর মধ্যে সাহেবটি বলেন যে সব বাঙালি একই, আমি চিনি। এ কথা সামন্তবাবু ঘুমের ঘোরে শুনে তার টাকার থলি থেকে সেই সাহেবের টাকাও মিটিয়ে দেয়। সামন্তবাবু আসলে রেগে গিয়ে দিয়েছিল টাকাটা। এরপর সে জানায়, আপনি কজন বাঙালিকে দেখেছেন? বাঙালি নিয়ে কথা বলছেন, এটা কি কথা? বাঙালি নিয়ে কথা না বলতে। শ্রীপতিবাবু জানায়, এই টাকাটা যে ঠিকানা দিয়েছে যদি সম্ভব হয় সেই ঠিকানায় পাঠিয়ে দিতে। এরপর শ্রীপতি সামন্ত লম্বা ঘুম দিলেন। পরে সেই সাহেব ইংরেজিতে আর কিছু বলতে পারলেন না। শেষ পর্যন্ত এটাই বলতে পারি যে সেই সাহেবের টিকিটের টাকা মিটিয়ে দেওয়ায় শ্রীপতি সামন্ত সাহেবের মনে যেন ভুল ধারণা ভেঙে দিয়েছিল বাঙালি জাতির উপর। এইভাবেই যেন তিনি বাঙালি জাতিকে জয়যুক্ত করেছিলেন। আমার এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না।